আপনি যাবেন কনে? সেই বিকাল থেকে দেখতেছি আপনি এখানে বসে আছেন। কনে যাবেন? না আসলে যাব না, মানে আমি অনেক দূর থেকে এসেছি, হাঁটতে হাঁটতে এখানে এসে বসেছি। আপনি এখানে এসেছেন কেন? কোনো কুমতলব না একটু? মনে হতেছে কোনো জব টপ করে এসেছে। না না না, না কাকা, মানে আমি কোনো খুনটুন কিছু করিনি। আমি কবি, মানে আমি কবিতা লিখি। আমরা বাপু অশিক্ষিত মানুষ, কবিতার কি বুঝি। কিন্তু তোমার এখানে কোনো কাম হবে না নেই। রাইট নামে যাচ্ছে। আমি কাকা কবি মানুষ, কবিতার নেশায় ঘর ছেড়েছি, মানে কবিতার সন্ধানে ঘর ছেড়েছি, দেশান্তরিত হয়েছি। আপনি যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দিতেন। আশ্রয়? রাতে যদি চুরি করে পালায়? না না, চিন্তার কিছু নেই, আমি চোরও না ডাকাতও না। আমার মনের কথা কি করে জানলো? নিশ্চয়ই বলুক। ওই যে বললাম না, আমি কবি, কবিতার নেশায় দেশান্তরিত, আর কিছু না। আমার বাপু ভাঙা ঘর, তোমার থাকতে কষ্ট হবি। না, ঘরে নেবার দরকার নেই কাকা, আপনার যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আমি এই বেঞ্চিতেই রাত কাটাতে পারবো। কি সর্বনাশ! রাতে যদি কোনো চুরি করে তার চেয়ে বাড়ি নিয়ে গিয়ে পাহারা দেওয়া যাবে। না না, কি যে কও, তুমি আমাদের গ্রামের মেহমান, তোমার লাইকে কি আমি জাতি পারি? নাও সেই। আপনি আমাকে আপনার বাড়িতে নেবেন? কি আর করবো, ডাল ভাত যা আজ ওটা নুন দিয়ে খাওয়াতে পারি ভাগ করে। কষ্ট হচ্ছে আমার? আমার জীবনে কষ্ট বলে কিছু নেই। এই দেখো বাবু, বকল 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 করে যাচ্ছি। তোমার নামটা জানো? কি নামটাই তো জানা হয়নি। ও, আমার নাম আসলে তো পরিচয় তো হয়নি। এই থাক 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 বাবু, থাক থাক। এই দেখো শিক্ষিত মানুষের আদব কায়দা দেখলেই বুঝবে। জি, সবাই আমাকে ডাকে হেকমত বলে, হেকমত কবি। আপনি চাইলে এই নামে ডাকতে পারেন। ও, আমার জন্মের পর আমার বাবা একদম গরু জবাই করে আমার নাম রেখেছিল, ইকরামউদ্দৌলা হেকমত আলী ওরফে। থাক থাক, আর করতে হবে না। তোমার বাজান যে একজন পরহেজগার মানুষ ছিলেন তা তোমার আদব কায়দা দেখেই বুঝেছি। না না, উনি আছেন, জীবিত আছেন এখনো। তোর বাজান কি আসলো? না, এখনো আসেনি। একটু পরে কুপিতে নিবি গেলে অন্ধকারে খাতে হবি নি। তোর বাজানের খায় হলে দুয়ার দিয়ে শুতে যাস। আল্লাহ রে, এখন এই চোখের মতো মুখটা বন্ধ করে ঘুমো দিবি একটুখানি। খাতি বেলা গেল, শুতে পারলাম না, ওরে সদরতি মা। কি রে বাইরে কেন? তোমার শরীর কেমন আছে? কিরাম আবার প্রত্যেকদিন যেরাম থাকে সেরাম। তুই বাড়ি কি করতেছিস? কতবার তোরে কইছি একা মায়া বাড়িতে যাবি না। ইনি কিরা? এই যে মেহমান, মেহমান নিয়েছি। বাজার মেহমান নিয়ে আইসে এত রাত্রি? তার মেহমানটা শুতে দিবা কোয়ানে? আমাকে ঘর তো ছোট। কেন তুই তোর মার কাছে শুবি আর মেহমান শুবে তোর ঘরে? না 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 না, আমার জন্য অত কষ্ট করতে হবে না। আরে তাই করলে কি হয়, দুয়ারে মেহমান দাঁড়া করে রাখলে উপরওয়ালা বেজার হবে না। তা মেহমান কি এই গ্রামে নতুন? হ্যাঁ রে, নতুন কবি, বুঝছিস? কবি ওই নজরুলের মতো কবিতা লেখে। কবি মানুষ কবিতা লে ভালো কথা, তা আমাকে গ্রামে কি? এই তুমি জানো কি কইতেছিলে? বলছি কি, মানে ঘরের ভেতর না কবিতা থাকে না, কবিতা থাকে বাইরে। আমি কবিতা অন্বেষণে বের হয়েছি, নিরুদ্দেশ হয়েছি। তা কি আমাকে এটা কি গড় না? না, এটা তো অবশ্যই ঘর, কিন্তু
পুরন ছাগলে ভাত পায় না, আর নতুন ছাগলের আমদানি। পেটে যখন খিদে লাগবে না, কবিতা বেরোয় যাবে না। আচ্ছা চমচম, খাড়ায়া থাকবি নাকি হাতে দিবি? না না, দিচ্ছি। তোর হাত মুখ দিয়ে আসে, আমি খাওয়া দিচ্ছি। আপনার মেয়ে মনে আসলে আমাকে পাগল মনে করেছে। পাগল আর কবির মধ্যে একটা পার্থক্য আছে, এটা সে মনে একটু বুঝতে আমার মেয়ে তো একটু পাগল আছে। আচ্ছা। আসো আসো। কি রে সমসম, ঘুমাচ্ছিস? আর কিছু দিবি না? বাজান, বাবার সাথে তো ঘরে কিছু ছিল না, কি দেবো? এই চুকা দেবো, চুকা দিয়ে খাবা? শুকা খাবার? ওই যে টক টক। ও টক, আমি টক খাই। তাহলে আর কি করার, যা আছে তাই দিয়ে খাও, নুন দিয়ে খাতে হবে না? আরে খাবো, লবণ তো ভালো, খাওয়া বাজান। লবণ কিন্তু দরকার, যেটা এটা আবার উচ্চ রক্তচাপের জন্য কিন্তু খারাপ। কবিতা লেখার জন্য দরকার, তুমি খাও। না না না, আমি দেখতেছিলাম আপনি ঘুমোচ্ছেন না, জায়গায় আছেন। না না, ঠিক আছে, আপনি আপনি খুব ভালো। আমি ভালো মেয়ে? কিটা কয়? আমার মা আমার স্বাধীন গাড়ি ক্লাস করে, কয় আমি নাকি দরজার মেয়ে। না না, আপনি আরে কবিতা শুনবেন? কবিতা কোন দিদি? আজ হঠাৎ সকালটা বদলে গেল যেন পাখির প্রাণটা, বোকা কোকিলটা। দূর যাই, এটা কোনো কবিতা হলো নাকি? এটাই তো কবিতা। আমি তো হলো আপনি গানের মতো করে কোনো কবিতা কবেন। যাই, আমার মেলা কাম আছে। এই শোনেন, কি? আপনি দেখতে মানে অন্যরকম, মানে সুন্দর না, মানে অনেক মিষ্টি, অনেক। কি দেখুন, আমার যে সুন্দর কয় সে একটা আন্ধা। আচ্ছা, আপনার ওই ব্যাগের মধ্যে কি আছে? ও, ওটার মধ্যে কিছু না, বই পড়বেন? তবা তবা, কি কয়? আমাকে গ্রামে মায়ের মানুষ বই কথা পড়ে না, আর আপনি কারো দিলে সে পড়বেও না। নে তাহলে আপনাদের গ্রামের মেয়েরা পড়াশোনা করে না, ওরা করে কি? কি করবে? ঘরে কাজ কাম করে, তারপর বড় হলি বিয়ে দিয়ে দিয়ে পরের ঘরে চলে যায়। আপনার বিয়ে হয়নি? বিয়ে হইল, বিয়ের দিন আমার স্বামী মরে গেল। গ্রামের মানুষ কয় আমি নাকি অপয়া। না না, কেন? ঠিকই তো কয়, নালে কি বিয়ের রাত্রে আমার স্বামী মরে যায়? আমার কাজ আছে, আমি যাই। সাবধানে সাবধানে। বাহ, চমৎকার। আচ্ছা কবি, আমাদের এখানে থাকতে আপনার কোনো সমস্যা হবে? না না না, কি বলে তো, চমৎকার একটা ঘর, খুবই সুন্দর ঘর। কি যে কন, এটা কোনো ঘর হলো?
কেন? আরে মানুষ যেখানে থাকে সেটাই তার ঘর। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বড় মাপের মানুষ। আমরা থাকতে আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা কবি, আপনার ঘর বাড়ি চিন্তা হয় না? ঘর বাড়ি? আমি তো দেশান্তরিত হয়েছি, আমার কোনো ঘর নেই, চিন্তাও নেই। এই প্রথম কোনো কবি মানুষ দেখলাম। বাবা, কবি মানুষের মাছ পাওয়া লয় সেটা জানতাম না। আপনি কি ভেবেছিলেন কবিরা অন্যরকম মানুষ? হ, কবি মানুষের বেড়ে নিয়ে আলাদা। শোনেন, এই যে হেরিকেন রাখলাম, এর মধ্যে কেরোসিন ঢালা আছে একদম। ধন্যবাদ, খুব ভালো করেছেন। আর শোনেন, এই যে এই এই খাতাটা রাখেন। আমাদের বাড়িতে কোনো ভালো খাতা নেই, এটা মা আসলে এলো কইলো সামনে বাড়ি নিয়ে যাই। হচ্ছে কি তাহলে আপনি আমাকে দিচ্ছেন কেন? না না, এটা লাগবে না। আরে এটা আমি কি করবো, কারে দেবো? যারে দেবো সে তো কবরে শুয়ে আছে। কেন? কিন্তু আপনার আপনার আবার বিয়ে হবে না? গেল, চল, দেরি হয়ে আসছে। মা আবার গাড়ি রাজ করবে না, আমরা চাই। আচ্ছা, কিন্তু আপনার মাঝে মাঝে আসবেন আমার কাছে দেখা করতে। তা তো আসতে হবে, আমরা না আসলে তার পেটে ভাত পড়বে না নে, বুঝছেন? আসি, চল। আমার মনে যত দুঃখ বন্ধু আরে কি সমসম, তুমি গান গাইতেছ? গান ছাড়া আমার জীবনে কি আছে কও? যতদিন বেঁচে থাকবো গান গেয়ে যাব। আচ্ছা, তোমার না কবির জন্য ভাত নিয়ে যাবার কথা ছিল? নিয়ে যাবো তো কইছিলাম, কিন্তু কি করে নিয়ে যাব? তাদের রান্তি হবে না। এদিকে আবার বাড়িতে চাইল কম, বাজান চাইল নিয়ে আসবে, তারপর রান্তি হবে। মা মনে হয় ভাত রাঁধতেছে, আমি কবির জন্য নিয়ে আসি। কেন, তোর মা গালাগালি করবে না? না না, মা গেলে কেন? ওই বাজান বিকেল বেলা কবি সসারে করতেছিল, কবি মানুষ হচ্ছে গ্রামের মেহমান। তুই যা, তুই কই মানুষের জন্য ভাত নিয়ে আয়। সমসম, ওই সমসম, কনে গেলে রে? আইসিস? এই, তোর মা কিছু কইনি? মার কি কবে? মারে বললাম কবি মানুষের জন্য ভাত দিতে, মা বললো সকালবেলা রাঁধতেছে। ভাত ঠান্ডা ভাত, কবি মানুষ কি এগুলো খাতে পারবে? হ, চাচি কিন্তু ঠিকই কইছে। শুনেছি সে নাকি ওই গৃহস্থ ঘরের ছেলে, এসব কি আর খাবে? কবিতা লেখা ধরে দেশান্তর হইছে। আচ্ছা সমসম, দেশান্তর হলে পরে কি কবিতা বেশি হয়? আমি কি করে কব? ছোটবেলা আমার ছড়া কত তাই শুনতাম, এর চেয়ে বেশি কবিতার তো আমি কিছু বুঝি নেই। তাই এই সুযোগে এখন কবি দেখা গেল, কি কইস? তুই ঠিকই কয়েছিস, কবি গ্রামে আসার পর থেকে সবার মধ্যে ঈদ লেগেছে, সবার মধ্যে খুশি খুশি লাগতেছে। এই ভালো করে পড়ে যাবে না, পড়তে পারে। এই যে তোমার লেখালেখি বন্ধ করো, খাওয়ার সময় হয়ে গেছে, খাবা। রে ভাত রাখতে কেন? ভাত? তুমি সকালে মানে তোমরা কি 3 বেলায় ভাত খাও নাকি? না, আমরা সকালবেলা ভাত খাই আর দুপুর বেলায় হুরুম টুরুম এগুলো খাই। হুরুম? সেটা কি? আরে গৃহস্থ বাড়ির বেটা, তুমি হুরুম জানো না? হুরুম হচ্ছে কি ওই যে চাল দিয়ে ভাজে সাদা সাদা মুড়ি। আমি তো ভয় পেয়েছিলাম হুরুম শুনে হালুম টাইপের। কি জানি, মুড়ি টুড়ি করতে পারি না। সমসম, তুমি থাকো, আমি যাচ্ছি। ওই মায়ের জন্য আবার মাছ নিয়ে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা। ছোট মাছ? ছোট মাছ যদি পাওয়া যায়। এই আমি না তোমাদের একটা জিনিস আনিছি। আমার জন্য কি জিনিস? না, আগে চোখ বন্ধ করো।
এবার চোখ খোলো। এই নিচে নিচে কি রে? কিরম করতেছো কেন? আচার। ও আচ্ছা, তুমি খাই না? আচ্ছা তো মেরে খাই। আমের আচার ছেলেরাও খায়, তুমি খায় দাও। না আমি কখনো খাইনি, আমি টক খেতে পারি না। তোমার জন্য এত শখ করে নিয়ে আসলাম, তুমি আচার খাবে না? না, আমি তো খাই না। আমি এখন কই মানছি কিনা কোনো কথা মতো ঠিক ঠিকানা নেই। আমি যাই, তুমি লেখা বসে বসে আর খাই নাও তাড়াতাড়ি। আমি গেলাম। এই রাখো না। আচ্ছা এক কাপ চা কি? এটা বোধ চা খায় না, শুধু শুধু চায়ের কথা বলি। সকালে একা একা বসেছিলাম তো, তারপরে এই কবিতাটা লিখেছি, শুনবে? কি সুন্দর ধান ক্ষেত, বাতাস বয়ে যায়, সবুজের প্রবাহে চিরন্তন মায়ায়, আমি বসে আছি তোমার আশায়, দীর্ঘ সব বৃক্ষ ছায়ায়। কেমন? আপনি সব কি করছেন? আমি কিছু বুঝতেছি না। এত সহজ কবিতাটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা চমচম, তুমি না, এই তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি, তোমার নাম চমচম কেন? আমি যখন জন্মাবো তখন আমার মা চমচম খাতি চাইছিল, আর দাই তখন বাজান রে কলো যদি পোয়াতিরে চমচম খাতি না দেওয়া হয় তাহলে আর সে বিয়ে হবে না। তারপরে তোমার মা যদি তখন বলতো যে সে করলা দিয়ে ভাত খাওয়াবে, তাহলে তোমার নাম কি করলা হতো? হতে পারতো। তাহলে তো তোমার মা কি তখন চমচম খেলো? কয় কি তার কে রক্ষা আছে? দাই যখন কইছে তখন চমচম আনলো, চমচম এনে আস্ত একটা চমচম মার মুখে পুড়ে দিল, আর আমি বমিষ্ঠি হয়ে গেলাম। তখন থেকে তোমার নাম চমচম না? ঠিক কি খাওয়া লাগে? আসলে না তোমার নামের সাথে না তোমার মিল আছে। তোমার চেহারা অনেক মিষ্টি, একদম চমচমের মতো। কি হয়েছে চমচম? মায় আমার কান্দে কেন? খুদে যায় বিয়েতে গেলাম, ওরা আমার দূর দূর করে তাড়া দিছে। তুই তো জানিস রে মা, অপয়াগের মুখ দেখলি তারপর কেন যাস? না গেলে পেটের ভাত হজম হয় না। আমাকে গেছি নাকি কবি মানুষের বাদ দিয়ে আসার সময় ভাবলাম খুদে যায় একটু দেখে আসি, কি সুন্দর করে সাজাইছে, ভাবলাম একবার ওর মুখ কানটা কপাল বন্ধ, তাই তুই খুদের মতো বুট হয়ে যা, সোয়াল বেরিয়ে যাইতে পারবি না। কি করবো? কালিসটা আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তোমাকে নিয়ে না আকাশে দূর সীমানা হারিয়ে যায়, যেখানে গেলে আমাদের চারপাশের মানুষজন আমাদের কখনো খুঁজে পাবে না। তাহলে কি সবকিছু হয়? তুমি কবি মানুষ, বাস্তব থেকে অনেক দূরে তোমার বাস, কিন্তু আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে সমাজের নিয়ম মেনে চলতে হয়। না 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 না, এটা কি ধরনের নিয়ম? যেখানে তোমার মতো একটা নিষ্পাপ মানুষ ঢুকে ঢুকে কষ্ট পাচ্ছে। না, আমি সমাজের এসব নিয়ম টিয়ম কিচ্ছু মানি না। তুমি পুরুষ মানুষ, তুমি এসব কথা গতি পারো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমার সমাজের নিয়ম মেনে চলতে হয়। হ্যাঁ তুমি মেয়ে, কিন্তু তুমিও তো মানুষ, এই কথা ভুলে যাও কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব। আমার মিথ্যে স্বপ্ন দেখায় না, আমরা আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, স্বপ্ন দেখতে ভয় পাই, যদি রাত পোয়ালি
মানুষের স্বপ্ন ভেঙে যায়? তোমার মতো মানুষকে আমি মিথ্যা স্বপ্ন দেখাবো সেটা তোমার মনে হয়? সেই সাহস আমার আছে? খুবই মানুষ তুমি, তোমার হাত ধরে হাঁটতে ভয় পাই। যদি তুমি মাঝপথে আমার হাত ছেড়ে দাও তাহলে তো আমি আর হাঁটতে পারবো না, আমি আর হাঁটতে পারবো না কবি। ও কবি মানুষ, তোমার সাথে কথা কথা আইছে ডাক্তার সাহেব। আপনি নাকি কবি? না, ওই আর কি। লোকে বলে, মানে আমার লেখালেখির অভ্যেস আছে তো তাই। শুনলাম আপনি কি বই বিছিয়ে ঘুমান? না, লোকজন বানিয়ে বানিয়ে বলে আর কি। শুনলাম দেশ থেকে টাকা পয়সা এনে এই গ্রামের মানুষের উপকার করেন, তা দেশান্তরী হলেন কেন? দেশান্তরিত হয়েছিলাম কবিতার জন্য, কবিতা লেখার জন্য। এই গ্রামে এলাম, এদের সাথে মিশলাম, মানুষজনকে ভাল লেগে গেল। খুব সহজ সরল, কিন্তু খুব অভাবী। তাই বাবাকে চিঠি লিখে টাকা আনিয়েছি। তাহলে তেমন সুযোগ থাকলে একটা স্কুল, হাসপাতাল করতে পারলে ভালো হয়। হ্যাঁ, সেরকমই ইচ্ছা আছে, কিন্তু 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 কি? হ্যাঁ, আমি লেখালেখির মানুষ, কিন্তু এখানকার মানুষদের সাথে মিশে তাদের দুঃখ কষ্ট দেখে না মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আপনি এক কাজ করেন, শহরে চলে যান, সেখানে পত্রপত্রিকায় লেখা ছাপা হয়, সবাই আপনাকে এক নামে চিনবে, অনেক নাম হবে আপনার, এমনকি আপনি পুরস্কারও পেয়ে যেতে পারেন। ঠিক, আপনি আপনি একদম আমার মনের কথা বলেছেন। আমি আমি এরকমই স্বপ্ন দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি চলে যান। আচ্ছা, ঠিক আছে। তুমি সুন্দর, খুব সুন্দর। তুমি আমার কবিতা। তোমার জন্য আমি ঘর ছেড়েছি, দেশান্তরিত হয়েছি। তোমার মধ্যে আমার কবিতার সংসার।
এই সামরি, তুই কি মরিয়া গেলি? বেনুন পুড়িয়া যাতিছে। স্বামীর শোক পড়িছে, তুই তো স্বামীর শোক নিয়ে থাক, আমি যাতিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছি আপনি নাকি আমাদের স্যারি চলে যাচ্ছেন। আপনি ঠিকই শুনেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শহরে চলে যাব। কেন, আমরা কি কবি মানুষের মনের মধ্যে দুঃখ দিচ্ছি? কি বলছেন? আপনারা আমাকে যে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছেন তা আমি জীবনে কোনদিন ভুলতে পারবো না। তালিবার কেন চলে যাচ্ছেন? আমি আমি ভেবেছি শহরে যাব, আমার কবিতা ছাপা হবে, আমার বই ছাপা হবে, আমি বিখ্যাত হব, আমি পুরস্কৃত হব। তালি পরে আমাদের আর কোনো দুঃখ নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে একটু যাই। সমসম, এই সমসম, আরে সরে দাঁড়া। মোলার মাঝখানে একটু দাঁড়াইছে। কি হলো, তুই হাঁপাচ্ছিস কেন? এখন কথা শুনেছিস? কি কথা? কবি নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কি করছিস এসব? সত্যি করতেছি, কবি গ্রামের সবাইকে ডেকে কথেছিল। তুই নিজে কানে শুনেছিস? হ, আমার কথা বিশ্বাস না হলে কবি ঘরে আসলে নিজ কানে শুনে নিস। চল দিদি, চল। তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। কালি, কালুর কথাই সত্যি? তুমি তুমি যাবে আমার সাথে? না, কবি মানুষকে আর বিশ্বাস করতে হয় না। আমি তোমাকে যা যা বলেছি সব সত্য, কোনো মিথ্যা নেই। আমি যাব, আবার ফিরে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চমচম, তুমি কি চাও না আমি অনেক বড় কবি হই, চারদিকে আমার নাম ছড়িয়ে পড়ুক, সবাই আমাকে চিনুক? চাও না তুমি? দেখো, সেদিন আমি তোমাদের গ্রামে এসে সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে যাব আমার বউ করে। সত্যি।
আরে হেকুত না? নাদিম, নাদিম তুই? অনেকদিন পর দেখা, কেমন আছিস? এই তো ভালো। তুইও তো মনে হয় ভালো আছিস না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কোথায় যাচ্ছিস? আমি তো এই যে ঢাকায় এলাম, আর ওই কবিতা ছাপা না হলে তো কবি হওয়া যায় না, তাই কবিতা ছাপানোর জন্য এসেছি। তুই কবিতাও লিখিস নাকি? একটু একটু চেষ্টা করি আর কি। ওকে চল আমার গাড়িতে চল, যেতে যেতে তোর সব কথা শুনবো। আচ্ছা ওকে। আমাকে একটা উপকার করতে হবে, মানে আমার তো ঢাকায় থাকার মতো মানে একটা ভাড়া বাসা জোগাড় করতে হবে, পারি না? কেন? আমার এত বড় একটা ফ্ল্যাট পড়ে রয়েছে আর তুই থাকবি ভাড়া বাসায়? অসম্ভব, তুই আমার এখানে থাকবি। তাই? তাহলে তো খুবই ভালো হয়, খুবই কি বলে তোকে ধন্যবাদ দেবো। আরে বন্ধু বন্ধুর বাসায় থাকবি, এটা উপকারে কি হলো? তোকে কিভাবে ধন্যবাদ দেই। আজ থেকে এরকম তো তুই এখানেই থাকবি, পাশে ওয়াশরুম আছে, এই যে টেলিফোন, আর আমার কাজের ছেলে আব্দুল, ওকে আমি বলে রেখেছি তোর যে কোনো দরকারে তুই ওকে ফোন করবি, ওকে কল করবি। তোর যে এত বড় বাড়ি, এখানে আর কেউ থাকে না? আছে, দুটো কাজের বুয়া আছে, দুটো কাজের ছেলে আছে, আমার স্ত্রী সন্তান হংকংয়ে থাকে, আর ব্যবসার কাজে আমি দুটো। আচ্ছা আচ্ছা। তোকে আমার একটা কবিতা দিই, এই যে এটা তুই একটু তোর পরিচিত কোনো পত্রিকায় ছাপিয়ে দিস।
আচ্ছা দারুণ ভাই, একটা কবিতা শুনবেন? কবিতা? কবিতা শুনে কি? আমরা হলাম দারোয়ান মানুষ, সারাদিন এই গাড়ি শব্দ শুনি। কি হলো স্যার, তাকায় আছেন কেন? না মানে এই সারাক্ষণ এই পোশাক পরে থাকতে গরমের মধ্যে কষ্ট হয় না? কি করবো স্যার কোন, এটা আমাকে ডিউটি। না কিন্তু কালকেও দেখলাম যে আপনি দাঁড়িয়ে আছেন, এখনো দেখি দাঁড়িয়ে আছেন। এই সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না? মানে পা ব্যথা করে না? আমাকেও কষ্ট কেডা বুঝবো, বুঝলেন স্যার? এই দুনিয়াতে গরিব মানুষের কষ্ট বোঝার মতো কেউ নাই। সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি হচ্ছি কবি মানুষ, আমার তো কোনো কাজ টাজ নেই, আমি হচ্ছে বেকার। আচ্ছা একটা কাজ করেন, আপনার পোশাকটা আমাকে দেন, আমি আপনার পোশাক পরে একটু দারোয়ানগিরি করি, আর আপনি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেন। তবা তবা, এটা আপনি কি করেন স্যার? সাহেবের জানতে পারলে আমার চাকরিটা যাইবো। আরে না না, কিচ্ছু হবে না। আপনার সাহেব আমার ছোটবেলার বন্ধু, আমি যদি বলি যে না দারোয়ানকে আমি ছুটি দিয়েছি, ও কিচ্ছু মনে করবে না। দেন কাপড় দেন। হা দেন। তুই এখানে কি করিস? দারোয়ান কোথায়? দারোয়ান, দারোয়ান! না না, ওর দোষ নেই, আমি ওকে ছুটি দিয়েছি। দারোয়ান, দারোয়ান! স্যার আমার কোনো দোষ নাই, উনি আমার জোর করে। দোস্ত একটু ভিতরে যা, ফ্রেশ হয়ে নে। ওই ওর সাথে আমার রিলেশন, ওর সাথে আমার রিলেশন। তাহলে তোর পোশাক ওর গায়ে কেন? স্টুপিড! কালকে থেকে তোর আর চাকরি করতে হবে না, তুই এখনই চলে যা। স্যার আমি গরিব মানুষ, আমার চাকরিটা খায় না স্যার। তাহলে স্যার আমার বউগুলো মনে লাগায় থাকতে হবে স্যার, স্যার আমার চাকরিটা খায় না স্যার। কি তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি বন্ধু গ্রামে চলে যাচ্ছি। কেন? আমি তোর না না না, তুই কি করবি? আমার বড় কবি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে, বিশেষ করে এইসব গরিব মানুষের চেহারা দেখে। গ্রামের মানুষের মুখগুলো আমার খুব মনে পড়ছে। তবে একটা রিকোয়েস্ট, তুই ওকে চাকরিতে রেখে দিস। তুই আমার কথা শোন প্লিজ দোস্ত, তুই যাস না। ওকে, আমি ওকে চাকরিতে বহাল রাখি। না কিন্তু আমাকে যেতেই হবে। আসলে গ্রামের মানুষের মুখগুলো তাকালে আমি আমার অনুপ্রেরণা খুঁজে পাই। আমি আসার সময় কি বলেছিল জানিস? বলেছিল কবি যেখানেই থাকো ফিরে এসো। আমি ফিরে যাচ্ছি। তুই এখনো সেই আগের মতোই আছিস। ভণ্ডামির যুগে তোর মতো সহজ সরল মানুষ খুঁজে পাওয়া সত্যি বিরল। দেখা হবে। আমাদের মাফ করে দেন স্যার, আমি বুঝি নাই স্যার, আমার জন্য ওনার কবি হওয়া হলো না স্যার। এখন কেটে কি হবে? স্টুপিড! আগে মনে ছিল না? তোমার জন্য আমার সহজ সরল বন্ধুটি চলে গেল। স্যার আমি গরিব মানুষ স্যার, আমাকে মাফ করে দেন। এখন কেটে কি হবে? যাও কাজ করো।